নমস্কার। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা পৌঁছে গেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের দক্ষিণ বাঁকুড়ার একটি জায়গা, সেটি হচ্ছে রায়পুর ব্লকের অন্তর্গত মেলেরা গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনে, মেলেরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ঠিক সামনে এখন সমস্ত শিব ভক্তরা প্রায় উপস্থিত হয়েছে জল আনার জন্য। আমরা তার মধ্যে একজন সাক্ষাৎ শিবেরও দর্শন করছি। হর হর মহাদেব একেবারে সাক্ষাৎ শিব, যে শিব রূপে, শিব ভক্ত হিসাবে একদম আমাদের দর্শন দিচ্ছে রুদ্র রূপে। জয় রুদ্রদেব, জয় মহাশিব ও শম্ভু। এই শিবকে দর্শন করলে আমরা সবাই মুক্তি পাব। তো ঠিক আমরা সেই শিবের প্রতিকৃতি তুলে ধরছি। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আর সবাই আজকে এই শ্রাবণের শেষ সোমবার, অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার, জল আনার উদ্দেশ্যে সব শিবের ভক্ত হিসাবে সব একেবারে কচি কাঁচা থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই রওনা হয়েছে। পাশাপাশি অনেক শিব মন্দির রয়েছে, লুড়কা শিব মন্দির, সিরসা এবং নারায়ণপুর শিব মন্দির সবাই সমবেত হয়েছে। অনেকেই আগে প্রথম থেকে সকাল থেকেই প্রায় মন্দিরগুলোতে লাইন দিয়েছে, জল ঢালছে এবং কি তারা গভীর উৎসাহের সাথে একে একে একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বিভিন্ন বয়সের সব আনন্দ ফুর্তির মাধ্যম দিয়ে শ্রাবণের শেষ সোমবার জল আনার উদ্দেশ্যে এবং কি শিবের ভক্ত হিসাবে মহাপুণ্যের উদ্দেশ্যে, আবার অনেকেই আনন্দের উদ্দেশ্যে জল ঢালার বিষয়ে রওনা হয়েছে। এখন ঠিক দুপুর 3টা বাজছে, এখনও পর্যন্ত শিব মন্দিরে তারা প্রবেশ করতে পারেনি। এখনও প্রায় লুড়কা শিব মন্দির 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বের মধ্যে তারা মাঝে রেস্ট নিচ্ছে। কিছু কিছু জায়গায় তারা জল এনেছে, যেমন এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব থেকেও কংসাবতী নদী, যেটি রায়পুর কংসাবতী নদী, সেখান থেকেও জল অনেকেই এনেছে। আর সেই উদ্দেশ্যে রাস্তার পাশে অনেকেই ভিড় জমিয়েছে। এখন এরা যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে মেলেরা গ্রাম পঞ্চায়েতের এই যে রাস্তা, এটি মেলেরা গ্রাম পঞ্চায়েতের দরজা। এখান দিয়ে মেলেরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় অফিস, যেটি অফিস গৃহ, সেখান দিয়ে এই রাস্তাটি যাওয়া হয়। রাধানগর বাস স্ট্যান্ড একে বলা হয়। এখানে অনেকেই ভক্তরাও এসে উপস্থিত হয়েছে, যারা জল আনতে যাচ্ছে সেই সবের প্রতিদিককে দেখার জন্য খুব গভীর উৎসাহের সাথে তারা এসেছে। ভক্তরাও রাস্তার দিকে দিকে তাদের অনেকেই যথাসম্ভব আপ্যায়ন করে, বিভিন্ন টিফিন বা লুচি এইসব ব্যাপারে খাওয়া দাওয়ার জন্য তারা অনেকটাই, যেখানে ভক্তদের সমাগম সেখানে কমিটি তত্ত্বাবধানে তারা অনেকেই ব্যবস্থা করে। অনেকেই ভক্তবৃন্দদের যারা যারা জল আনতে যায় তাদেরকে অনেক অনেক রাস্তার মধ্যে এরকমভাবে পরিষেবা দেওয়ার জন্য ভক্তদের উদ্দেশ্যে সেখানে এই সব পরিষেবা অনেকেই গ্রাম থেকে বা অনেকেই সংঘ প্রতিষ্ঠান বা অনেকেই স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের কিছুটা জলযোগের, যতটা সম্ভব জলযোগের ব্যবস্থা করে থাকে তারা। তো এটা জায়গাটি আমি যেখানে ভিডিও করছি সেই জায়গাটি হলো রাধানগর বাস স্ট্যান্ড, যেটি মেলেরা গ্রাম পঞ্চায়েতের একটি স্ট্যান্ড, যেখানে মেলেরা গ্রাম পঞ্চায়েতের জায়গায় যাওয়া হয়। হর হর মহাদেব রাস্তায় অনেকেই আসছে জল আনতে, মানে জল আনছে এবং কি মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। অনেকটা পথ অতিক্রান্ত করে আসার জন্য অনেক শিব ভক্তরা, পাশাপাশি কিছু কিছু জায়গায় বিশ্রামের ব্যবস্থা থাকে। যেমন এখানে বাঁকগুলোকে, যারা জল এনেছে বাঁকগুলোকে অনেকেই বিশ্রামের জন্য এইভাবে ব্যবস্থা করা থাকে বাঁকগুলোকে রাখার জন্য, কারণ বাঁক রাখা চলে না অ্যাকচুয়াল ভূমিতে। একটা বিষয় আছে, যখন
রাবণ একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে শিবকে আমি আমার লঙ্কাতে নিয়ে যাব। তো ঠিক সেই সময় লঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য শিব রাজিও হয়েছিলেন, কিন্তু একটি শর্ত ছিল যে তাকে যদি নামিয়ে দেওয়া হয় মাটিতে, তাহলে কিন্তু তিনি সেখানেই স্থাপিত হয়ে যাবেন, না হলে তার সাথে শিব অবশ্যই তার সাথে লঙ্কাতে যাবেন। তো বিষয়টা ঠিক অনেকটাই এইরকম যে যারা কষ্ট করে জলটি আনছে সেই জল তারা মানে ভূমিতে স্পর্শ করবে না, একেবারে এইভাবে ভূমির থেকে অনেকটা নিচু অবস্থায় এইভাবে যাতে মাটি স্পর্শ না করে সেইভাবে বাঘগুলিকে ঝুলিয়ে রাখা হয়। তো রাবণ যেমন চেষ্টা করেছিল যে শিবকে লঙ্কা নগরীকে নিয়ে যাওয়ার জন্য, আর হ্যাঁ লঙ্কা নগরীকে নিয়ে যাওয়ার জন্য, আর শিব সেটি ইচ্ছা প্রকাশও করেছিলেন যে আমাকে যদি ভূমিতে না নামানো হয় তাহলে আমি অবশ্যই যাব লঙ্কা নগরী। হর হর মহাদেব, একবার স্লোগান, একবার হর হর মহাদেব স্লোগানটা দিয়ে দে জোরে। আর জল জল কোথা থেকে আনা হয়েছে শিব ভক্ত? বলো বলো বলো। শিব ভক্তদের যদিও অনেক দূর থেকে এরা জল আনছে, সম্ভবত গোড়াবাড়ি মুকুটমণিপুর। তো যাই হোক, এখন একেবারে মানে এখানে অনেকেই রয়েছে যারা বাচ্চা, তারা সমস্তই নদীর থেকেই এনেছে। কেউ এনেছে আপনার ফুলকুসমা বলে একটা জায়গা, যেটা মন্দির থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরত্ব। আবার কিছুটা জায়গা তার মতো যারা হাঁটতে কিছুটা সক্ষম, তারা এনেছে প্রায় কংসাবতী রায়পুর প্রায় 35 থেকে 30 কিলোমিটার। আবার গড়াবাড়ি মুকুটমণিপুর ড্যাম, সেখান থেকেও অনেকেই জল এনেছে, যেটা প্রায় 50 থেকে 55 কিলোমিটার, 50 থেকে 55 কিলোমিটার। এই যে বাঁক যে জলগুলো, সেই জলগুলো তারা কষ্ট করে বয়ে নিয়ে আসছে, এরকম বিষয়টি একমাত্র একেবারে যে শিবের মাথায় পড়বে। কারণ মাঝখানে কোনো জায়গায় ভূমিতে সেই জল স্পর্শ করানো যাবে না। যেমন রাবণের সাথে শিবের কন্ট্রাক্ট ছিল যে যদি তুমি আমাকে ভূমিতে রেখে দাও তাহলে আমি সে জায়গায় স্থাপন হয়ে যাব, সেখান থেকে কিন্তু আমি সরব না। তো ঠিক সেরকম গণেশের ফন্দিতে রাবণকে কিছুটা রাবণের সাথ দিয়েছিল গণেশ, এবং এটা একটা চক্রান্ত করে যাতে শিবকে না নিয়ে যেতে পারে। সেই কারণে কি করেছিল না, সে তার যাত্রার সঙ্গী হয়েছিল, আর কিছুটা যেতে যেতে এরকমভাবে তাকে মাঝে মধ্যেই জল পান করা ছিল। একটা সময় তাকে প্রচণ্ড প্রস্রাব পেয়েছিল, এবং কি আর এই কারণে তাকে গণেশকে, যেহেতু তার সাথী ছিল, গণেশকে ধরতে দিতে হয় সেই শিবের লিঙ্গকে। এবং কি সেখানে কি হয়েছিল না, গণেশ তাকে একটা কন্ডিশন দিয়েছিল যে আমি তো বাচ্চা ছেলে, আমি বেশিক্ষণ পর্যন্ত আমি তোমার লিঙ্গ ধরে রাখতে পারবো না, ওই শিবলিঙ্গকে, তো তুমি খুব তাড়াতাড়ি আসবে কিন্তু। তো এই ত্রিসন্ধ্যা গায়ত্রী করার জন্য তিনি স্নান করতে যেয়ে তার যে প্রস্রাব মানে এত গণেশ জল খাওয়িয়েছিল যে রাবণের প্রস্রাব বন্ধ হয় না। আর এই কারণে তিনি গণেশ বলছে আমি ছোট ছেলে, আমি বেশিক্ষণ ধরতে পারবো না, এই করে অবশেষে যে আমি আর 3 বার বলবো, তুমি যদি না আসো রাবণ, আমাকে কিন্তু মাটিতে রেখে দিতে হবে, যাতে আদিদেব মহাদেবকে লঙ্কার নগরীতে স্থাপন না করতে পারে। এই উদ্দেশ্যে এইরকমভাবে একটু প্ল্যান করে, একটু পরিকল্পনা করে
গণেশ সেই কাজটি করেছিল। কাজটি করেছিল। তো যাই হোক, সেই সুবাদেই এইরকম সিস্টেমগুলি রাখা থাকে। ওইখানে কি বাঁক রাখার ব্যবস্থা আছে? ওখানে কারণ নেই। তো সেই সুবাদেই এই যে যারা জল আনছে, মুকুটমণিপুর যেটি মহানদীর সাথে সংযোজিত একটি জায়গা, সংযোজিত, এবং কি ভৈরাবাতি বলে একটি নদী আছে, কংসাবতী নদী আছে, সেখান থেকে অনেকেই বিভিন্ন জায়গা থেকেই জল আনছে, আর সেই জল শিবের মস্তকে ঢালার উদ্দেশ্যেই, পুণ্যের উদ্দেশ্যে নানা রকম প্রয়াসে। তো যাই হোক, সেই বাঁকগুলি এইভাবে রাখা হয় যাতে মাটি স্পর্শ না করে, একেবারে শিবের মস্তকে যে তারা ঢালতে পারে। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে, অন্য জায়গায়, অন্যরকমভাবে ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। শিবশম্ভু সবাইকার মঙ্গল হোক।